আজকে মেডিকেল ক্যাম্পের এক্সপেরিয়েন্সটা দারুণ ছিল বল। হ্যাঁ বোধহয় একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার এখন প্রোটোকল নিয়ে ভাবলে চলবে না, আমাদের রেস্কিউ করতে হবে। তো সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, এখনো মনে হচ্ছে কেউ খবরই পাইনি। ও গড, এক্ষুনি কল করে পুলিশে ইনফর্ম করতে হবে। পুলিশ তো পরে আসবেই, আগে লোকগুলোদের তো বাঁচাই। আরে যেখানে সেখানে হুটপাট ঝাঁপিয়ে পড়লে হয় না, সবকিছুর একটা প্রোটোকল আছে তো নাকি? মনে হচ্ছে অনেকগুলো হেড ইনজুরি, বোন ফ্র্যাকচারও আছে। কিছু ইন্টারনাল ব্লিডিং এর কেসও আছে মনে হচ্ছে। কিছু মহিলার অবস্থা তো দেখছি খুব ক্রিটিক্যাল, আমাদের এক্ষুনি ব্লাড আর অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তা আমরা কি এখনো পুলিশের জন্য ওয়েট করবো নাকি? ট্রিটমেন্ট না করে ডাক্তার হিসেবে আমরা প্রোটোকলের জন্য ওয়েট করবো? নো ওয়ে, প্রোটোকলটা পরে দেখে নিচ্ছি, আগে সবার ট্রিটমেন্ট করা দরকার। কিন্তু স্যার আমাদের তো একজনও যেন আনট্রিটেড হয়ে না বাড়ি ফেরে। আমাদের হাতে সময় খুব কম, সবাইকে ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এখন এম একটাই, সবাই যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরে। ইয়েস স্যার। স্যার আমাদের কিছু পেশেন্ট শিফট করাতে হবে, তো অ্যাম্বুলেন্স লাগবে। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি, মেডিনেসকে ফোন করে জানাতে হবে আমাদের সব। ওকে স্যার, ওকে ওকে। আদি, হ্যালো। হ্যালো ম্যাডাম। ইয়েস ডক্টর লাহিড়ী, বলুন। ম্যাম, আমরা ক্যাম্প থেকে ফিরছিলাম, রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট দেখতে পাই এবং সেখানে বেশ কিছু পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা ইনিশিয়ালি কিছু ট্রিটমেন্ট করেছি, কিন্তু যারা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তাদের নিয়ে মেডিনেসে আসতে হবে। ম্যাডাম আপনি সবটা ব্যবস্থা করুন, আমরা এক্ষুনি আসছি।